নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো দার্জিলিং শহরে তিনটি অফবিট গ্রাম লামাহাটা, তাকদা ও তিনচুলে। যারা ভিড়ভাট্টা এড়িয়ে একটু প্রকৃতির কোলে শান্তির খোঁজে বেরোতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন আজকের ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বর্তমানে আমি এখন আছি দাওয়াই পানি, আর এখানে আমাদের হোমস্টে হচ্ছে রোবার্স ইকোস্টে, এখানে আছি। আর এখান থেকে আজ আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্যে। আর মাঝপথে আমরা দেখে যাব তিনচুলে, লামাহাটা, তাকদা হয়ে ঘুরে যাব। তো সেগুলো তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে। এবং সন্ধ্যাবেলা আমাদের ট্রেনে আছে 7:50 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো চলো জার্নিটা শুরু করা যাক। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। রাস্তাটা একবার দেখো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি দাওয়াই পানি থেকে, বেরিয়ে যাচ্ছি তাকদার পথে, লামাহাটার পথে। আর এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, সোমো গোল্ড। এই হচ্ছে গাড়ি, এই গাড়ি করে আমরা যাচ্ছি তাকদা, লামাহাটা, তিনচুলে ঘুরবো। আমাদের যাত্রা শুরু হয়েছিল দাওয়াই পানি থেকে। দাওয়াই পানি ভিডিও যদি এখনও না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন এবং নিচের ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার বলি কীভাবে আসবেন। শিলিগুড়ি বা এনজিপি থেকে গাড়ি বুক করে আপনারা আসতে পারেন এই লামাহাটা, তাকদা আর তিনচুলে। গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 3.5 থেকে 4.5 টাকা। এই রেটটা কিন্তু সিজন অনুসারে ভ্যারি করে। তো আপনারা যখন গাড়ি বুক করবেন অবশ্যই দরদাম করে তবেই গাড়ি বুক করবেন। এবং দার্জিলিং থেকে আসতে চাইলে দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব 20 কিলোমিটার, তাকদার দূরত্ব 30 কিলোমিটার আর তিনচুলের দূরত্ব 26 কিলোমিটার। সেক্ষেত্রে আপনি যে হোটেলে থাকবেন দার্জিলিংয়ে, সেই হোটেলের সাথে কথা বলে পুরো দিনের জন্য আপনি গাড়ি বুক করে নিতে পারেন। ভাড়া পড়বে মোটামুটি 3.5 থেকে 4.5 টাকা। শেয়ারে আসা যায়, তবে যেহেতু অফবিট তাই শেয়ার অপশন অনেক কম। শেয়ারে আসতে গেলে প্রথমে আপনাকে এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি বা বাসে করে পৌঁছাতে হচ্ছে কালিম্পং। তারপর কালিম্পং থেকে শেয়ার গাড়ি করে লামাহাটা। তবে এই তিনটি স্পট যদি আপনারা একদিনে ঘুরতে চান তাহলে আপনাদের একদিনের জন্য গাড়ি বুক করে নেয় সব থেকে বেশি ভালো। আচ্ছা, আমরা এখন দাওয়াই পানি থেকে চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। তো ইকো পার্কটা ঘুরে দেখবো কত টাকা টিকিট প্রাইস। এবং ইকো পার্কটা কিন্তু খুব দারুণ, পাইন ফরেস্টে। এই যে আমাদের এটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট নিল। আর এখানে এই যে টাইমিং লেখা আছে দেখো, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। এই যে আমাদের 20 টাকা করে টিকিট কাটা কমপ্লিট লামাহাটা ইকো পার্কের। এই যে আমরা এখন এইরকম রাস্তা দিয়ে উঠছি, পাথরের রাস্তা দিয়ে। দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে, পাইন ফরেস্ট। আমরা সেই উঁচুতে ট্রেকিং করে এখন উঠবো। এখানে আছে ওয়ে টু লেক, উপরে একটা লেকও আছে। জায়গাটা বেশ সুন্দর, বিভিন্ন রকম ফুলের গাছপালা, বিভিন্ন রকম গাছপালা দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো আছে কিন্তু লামাহাটা ইকো পার্ক। এই দেখো এই রাস্তা দিয়ে এখন উঠছি, রাস্তাটা বেশ সুন্দর। ট্রেকিং, ছোটোখাটো ট্রেকিং বলতে পারো। এই যে পাইন ফরেস্টগুলো দেখ। হ্যাঁ, বর্তমানে আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কে। জায়গাটা বেশ সুন্দর, তবে ট্রেক করে উঠতে হয়। কিন্তু দেখো ভিউটা দেখো, দারুণ সুন্দর। তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আর এখানে আমাদের 20 টাকা করে টিকিট পড়লো। জায়গাটা বেশ ফুল, বিভিন্ন জিনিসে সাজানো আছে। আর দেখো তোমাদের সামনে এখন এসেই গেছি পাইন ফরেস্টে। তোমার সামনেই দেখাচ্ছি। দেখো জায়গাটা দেখো একবার, কত সুন্দর। দারুণ দারুণ, বেশ থ্রিল ব্যাপার জায়গাটা। আর মোটামুটি বেশ হালকা ঠান্ডা আছে, ভালোই লাগছে আপাতত। দেখা যাক। এখন আমরা উপরে একদম টপে আছে একটা লেক, সেই লেকের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আর এই যে এইরকম রাস্তা, এইরকম রাস্তাতে এখন আমাদের ওপরে উঠতে হবে। এই যে ওপরে উঠতে হবে। রাস্তা দেখো, এইরকম পাথরের রাস্তা, এরকম আঁকামাকা পথ দিয়ে উঠতে হবে। এই যে ওয়াও, দেখো দারুণ লাগবে কিন্তু তোমাদের।
জায়গাটা দেখো। হ্যাঁ দেখো এই লামাটা ইকো পার্কের মধ্যে ফান হয়ে গেছে, ফান। আর এই হলো পুরো পাইন ফরেস্ট, লাগছে দেখো খালি। এই জায়গাটা কত সুন্দর, জায়গাটা একবার দেখো যে জায়গাটা কতটা সুন্দর। দেখো মেঘ ঢুকছে পুরো পাইন ফরেস্টের মধ্যে, মানে জায়গাটা পুরো স্বর্গ মনে হচ্ছে। তবে জায়গাটার মধ্যে আলাদাই একটা থ্রিল আছে, ঠিক আছে। এই দেখো কত সুন্দর জায়গাটা, আলাদাই আলাদাই একদম। দেখো তোমরা রাস্তাটা আলাদাই থ্রিল। দেখো রাস্তা দেখতেই পাওয়া যাচ্ছে না, ওই নিচে থেকে আমরা এলাম, অনেকটা উপরে এসে গেছি এখন। চারিদিকে দেখো মেঘেদের খেলা, আর এইরকম কঠিন রাস্তা চলছে আমাদের ট্রেক অনবদ্য। দেখো এখানে এলে বিভিন্ন জিনিস তোমরা এখানে খেতে পারবে। আর এই যে এদিকে আছে হচ্ছে যে লেকটা উদ্দেশ্যে আমরা আসছি, আর নিচে থেকে কিন্তু অনেকটা জায়গাটা কিন্তু সেই লাগছে। তো তোমরা যদি এই লামাহাটা আসো অবশ্যই কিন্তু জায়গাটা ঘুরে দেখো, সত্যি অসাধারণ। আমরা এখন চলে এসেছি পুরো মেঘেদের রাজ্যে। দেখো জায়গাটা কত সুন্দর, দেখো একবার, সত্যি সত্যি লামাহাটা ইকো পার্ক পুরো আলাদাই। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো একটু মেনটেন করো। এই যে এখানে, আর এই যে এরকম। আর এই যে আমরা এখন লেকের কাছে এসে গেছি, এই লেকের জন্যই আসা, কিন্তু ব্যাপারটা হচ্ছে লেকে কোনো জল নেই। বিনা জলওয়ালা লেক। এই যে আমরা এখন এই লামাহাটা ইকো পার্ক থেকে মোমো নিয়ে নিয়েছি, আর সাথে গরম গরম মোমো, আর এইরকম ভিউ সামনে এই দোকানটা থেকে। মোমো কিतना प्राइस है? 60 का 8 पीस है। আচ্ছা 60 টাকা 8 পিস। আমরা এখন এখানে বসে মোমো খাবো, আমরা এখন মোমো খাচ্ছি। ও কফি হয়ে গেল। মোমো দারুণ দারুণ, পাহাড়ি মোমো সত্যি আলাদাই টেস্ট, আলাদাই। আমাদের লামাহাটা ইকো পার্ক ঘোরা কমপ্লিট। আর বল তোর কেমন লাগলো? আমার সব থেকে মজা লেগেছে যতটা না উঠতে, ততটা নামতে বেশি মজা লেগেছে, কারণ খাড়া খাড়া রাস্তা দিয়ে নামতে হয়েছে। আর আমার প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হলো ট্রেকিংয়ের, কাইন্ড অফ ট্রেকিংই বলতে পারো। তো তোমরা চাইলে এরকম সিঁড়ি দিয়েও নামতে পারো বা এরকম ট্রেক করেও নামতে পারো। তো লামাহাটা ইকো পার্ক ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি যে 3 চুলে, তারপর যাবো হচ্ছে তাকদা। তো চলো। বর্তমানে আমরা এখন এসে গেছি হচ্ছে লামাহাটা ইকো পার্ক ঘুরে 3 চুলে। আর 3 চুলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে চা বাগান, আর এখানে ঠান্ডা ঠান্ডা বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা অতটা নেই কিন্তু বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এর চা বাগান আছে, খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু চলে আসতে পারো এই জায়গাটাও, একদিনের জন্য বেস্ট জায়গা, এখানে অনেক থাকার জায়গাও আছে। আর দাঁড়াও চা বাগানটা তোমাদের দেখাই। এই যে এইরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন উঠবো। আর দেখো এই হলো সব চা বাগান, আর চারিদিকে মেঘগুলো হু করে ছুটছে, মেঘেদের আনাগোনা, আলাদাই আলাদাই লাগছে একদম এখান থেকে। চলো এরকম অফরোডিং মানে ট্রেক করে উঠতে হচ্ছে।
এই যে উপর পর্যন্ত পুরো চা বাগান আছে, আমরা উপরে উঠছি না, নিচে থেকে এইরকম চারিদিকটাই পুরো চা বাগান তোমরা এখানে দেখতে পাবে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো পুরো চারিদিকে গ্রিনারি গ্রিনারি, এখন যেহেতু মেঘ আছে তার জন্য সেরকম কিছু ভিজিবল নয়। জানি না কত ভালো ভয়েস আসছে, কিন্তু এখানে বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে। চলো এবার আমরা নিচের দিকে নামবো, আর এরপরে আমরা যাব হচ্ছে এখান থেকে তাকদা। তো আমাদের 3 চুলে ঘোরা কমপ্লিট। দারুণ সুন্দর জায়গা, যদি মেঘ যদি না থাকতো তাহলে আরও সুন্দর ওপর থেকে একটা ভিউ পাওয়া যেত। সত্যি অসাধারণ, একদিনে ঘোরার জন্য বেস্ট। এখানে কিন্তু হোমস্টে আছে, তোমরা থাকতেও পারো। আর বল কেমন লাগলো? পুরো ভিউটাই এনজয় করলাম। শুনলাম এখানে মানে কি মেঘ ছাড়াও ভালো লাগে, তো এখন আমরা পুরোই মেঘ পেলাম। আমাদের চুল পুরো একেবারে খারাপ হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা। আর আমি তো একটা চা পাতাও তুলে নিয়েছি। আমার জায়গাটা ওভারঅল খুবই পছন্দ হয়েছে। যদি জায়গাটা যদি মেঘ যদি না থাকতো তাহলে এখান থেকে খুব সুন্দর একটা কিন্তু 360 ডিগ্রি ভিউ পাওয়া যেত, কিন্তু দুর্ভাগ্যবশত এখন মেঘ, কিন্তু এর সৌন্দর্যটা পুরো আলাদাই। দাঁড়াও তোমাদের আবার লাস্ট বার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে। তোমাদের সামনেটা নিয়ে যাই, দেখাই। এখানটা পুরোই পাহাড় আছে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। পাহাড়টা দেখা গেলে আরো বেশি ভালো লাগতো আমার মনে হয়। আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে তাকদা। তাকদা যে অর্কিড গার্ডেন, সেই অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। আচ্ছা, এই হলো তাকদার অর্কিড গার্ডেন। আর এই ওপেনিং টাইমটা সকাল 9টা থেকে, ক্লোজিং টাইম বিকাল 4টে পর্যন্ত। আর এই হলো টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। তো আমরা এখন এসে গেছি হচ্ছে তাকদা অর্কিড গার্ডেনে। এই যে 20 টাকা করে টিকিট, তোমার যদি দেখায় 20 টাকা করে টিকিট। আর বেশিরভাগ জায়গাতেই আজকে পুরো কুয়াশায় ঢাকা, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, মানে চারিদিকটা দেখো। কিন্তু যদি দেখতে পাওয়া যায় জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো আর জায়গাটা দেখো, যেখানেই আজকে যাচ্ছি সেখানেই মেঘ আমাদের তাড়া করছে আজকে। এই যে চারিদিকে কিচ্ছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তোমাদের যে কি দেখাবো সেটাই হচ্ছে কথা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাকদা অর্কিড গার্ডেন। কিন্তু এখনো পর্যন্ত অর্কিডের দেখা পেলাম না, তো দেখা যাক এখন অর্কিড দেখা যদি পাই তোমাদের দেখাবো। আমরা অর্কিড গার্ডেন পেয়ে গেছি, এখন ভিতরে যাব। এই দেখো ঢোকার পথে কত সুন্দর এক ফুল। এই যে আচ্ছা, বিভিন্ন রকম অর্কিড গাছ আছে, কিন্তু সেরকম ফুল দেখতে পাচ্ছি না। এখানে একরকম আছে, দারুণ। এই ফুলটা দেখ, দারুণ। বিভিন্ন রকম অর্কিডের নাম, হ্যাঁ কখন কখন ফোটে সেগুলো সব দেওয়া আছে এখানে। আর টিউবের নাম্বার দেওয়া আছে, মানে টবের নাম্বারগুলো দেওয়া আছে। এই দেখো এখানে অর্কিড হয়ে আছে একটা সাদা, এখানে একটা ইয়েলো অর্কিড। আচ্ছা এখানে দেখো, এখানে একটা অর্কিড, এখানে অর্কিড আছে। এখানে দেখো এই একটা অর্কিড, দারুণ দারুণ লাগছে ফুলগুলো, বিভিন্ন গাছের নাম। ওইখানে দেখো একটা পিঙ্ক কালারের হয়ে আছে, ওটা কিন্তু দারুণ লাগছে। আর একটা অর্কিড মানে গার্ডেনে ঢুকছি, এখানে দেখো এই গাছগুলো খুব সুন্দর লাগছে। ডেনড্রোবিয়াম নোবিল, দেখো গাছটা দেখো, কোন কোন টাইমে ফুটে সেই টাইমিংগুলো এখানে দেওয়া আছে। আর এই দেখো এবার লাগছে, দেখো কত সুন্দর লাগছে এখানটা।
আর এখানে এই যে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। তো তাকদা অর্কিড গার্ডেন ঘোরা আমাদের কমপ্লিট। বেশ কিছু না অনেকই অর্কিড গাছ এখানে আছে আর জায়গাটা বেশ সুন্দর, কিন্তু মেঘলার কারণে এই চারিদিকে মেঘের কারণে তো দেখতে পেলাম ভালো করে জায়গাটা দেখতে পেলাম না। যেখানেই যাচ্ছে আজকে মেঘ। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এবারের মতো পাহাড় ঘোরা আমাদের শেষ। এবার আমরা যাব হচ্ছে শিলিগুড়ি স্টেশন, সেখান থেকে ট্রেন আছে। আর খুব একটা ভালো লাগছে না, মন খারাপ হয়ে গেছে। তো বল কিছু বল, এবারের মতো পাহাড় ঘোরা শেষ আমাদের। এবারের মতন পাহাড় ঘোরা শেষ। অল ওভার সিকিম, দার্জিলিংয়ের তো কিছু অফবিটই ঘুরলাম, তো খুবই ভালো লাগছে। ওভারঅল খুবই ভালো হয়েছে ট্রিপটা আমাদের। আরও ওরা ওইদিকে চলে গেছে, ওদেরও মোটামুটি খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, তো এইটুকুই বলবো। হ্যাঁ, এবার চলো তোমার সঙ্গে একদম দেখা হবে শিলিগুড়ি স্টেশনে গিয়ে। তো ঘড়িতে বাজে এখন 5:55। আমরা এসে গেছি শিলিগুড়ি জংশন স্টেশনে। আর আমাদের ট্রেন আছে হচ্ছে 7:50 কাঞ্চনকন্যা এক্সপ্রেস।